যেমনটা বলছিলাম যে এই যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন প্রার্থী বদল করা হয়েছে তেমন বেশ কিছু জায়গায় কিন্তু প্রার্থীকে একভাবে রেখে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যদি বলা হয় একটি বিশেষ মানুষের নাম উঠে আসে, তিনি হলেন অশোক দেব, যিনি বজবজ থেকে 6 বার নির্বাচিত হয়েছেন। মানুষ তাকে ভালোবাসে, বজবজের মানুষ তাকে একেবারে বলা যেতে পারে নিজেদের আত্মার আত্মীয় ভাবেন। আর ঠিক সেই কারণে বর্ষিয়ান এই নেতাকে কিন্তু আবারও 7ম বারের জন্য প্রার্থী করলেও তৃণমূল কংগ্রেস। সেই মানুষটি যিনি বজবজের মাটিকে একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে চেনেন, প্রত্যেকটি মানুষকে ব্যক্তিগতভাবে চেনেন, সেই অশোক দেব। তার এক্সক্লুসিভ সাক্ষাৎকার ওঙ্কার বাংলা তরফ থেকে দেখুন। আমরা এই মুহূর্তে এমন একটি মানুষকে সাথে পেয়েছি, মানুষের কাছে এসে যিনি নিজের কথা বলার আগে মানুষ তাকে নিজের কাছে টেনে নেন। মানুষের জন্য তিনি কাজ করেছেন, এক কথায় তার নাম সকলের মুখে মুখে। আর যদি বজবজের প্রসঙ্গ আসে, সেক্ষেত্রে বজবজের মাটি এবং প্রতিটি কণায় মিশে আছে যার নাম, তিনি শ্রী অশোক দেব। 6বারের এক টানা বিধায়ক। বজবজের মানুষ, প্রতিটি মানুষ যখন যার সুবিধা অসুবিধায় ডাক পড়েছে তখনই কিন্তু তিনি ছুটে গিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন সুখে দুঃখে। না ধর্ম দেখেছেন, না রাজনীতি মেপেছেন, তিনি কিন্তু মানুষের জন্য কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন। তাই বজবজ তাকে ভালোবাসে এবং তিনিও বজবজের প্রতিটি মানুষকে কিন্তু একেবারে বলা যেতে পারে নাম ধরে চেনেন। এমন ব্যক্তিত্বকেই আজ আমরা পেয়েছি, তার সাথে কথা বলবো। দাদা, প্রথমেই ওঙ্কার বাংলায় স্বাগত জানাবো আপনাকে, এবং তারপরে যে বিষয়ে আসবো যে 2026-এর নির্বাচন একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে, তার আগে রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে পোড় খাওয়া একজন রাজনীতিবিদ, কি বলবেন? এক কথা বলবো যে মানুষকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার পক্ষে যদি সম্ভব কাজ করার চেষ্টা করেছি, হয়তো সব কাজ করতে পারিনি, যে কাজ বাকি আছে আমরা সেটা পূরণ করব। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে রাজ্যে অনেক উন্নতি হয়েছে, কাজ হয়েছে। বজবজ বিধানসভা কেন্দ্রে প্রচুর কাজ হয়েছে। তার একটা বড় নমুনা দীর্ঘদিন যারা করতে পারেনি, চুলের রাস্তাটা, অভিষেক ব্যানার্জি তার 9 বছরের মাথায় সেই কাজটা পূরণ করতে পেরেছে। এটাই বিরাটের অ্যাচিভমেন্ট আমি মনে করে থাকি। জল থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, আলো থেকে শুরু করে, এক কথায় শান্তি আনার চেষ্টা করছে আমাদের এমপি এবং আমাদের মুখ্যমন্ত্রী। আমরা দল করলেও এটুকু মানি যে মানুষের পাশে দাঁড়িয়ে আমরা রাজনীতি করি। বলবো যে আমি এমএলএ হিসাব নয়, এই যে পাবলিক হিসেবে মানুষের মেলামেশা করি। একটা মানুষ চিরদিন এমএলএ মন্ত্রী থাকতে পারে না। এমএলএ হলেই তার চেহারা পাল্টে যায়, আমি সেটা বিশ্বাস করি না। আমি যেরকম ছিলাম আজও থাকবো, আগামীকাল সেভাবে থাকবো। মানুষের সঙ্গে নিয়ে, মানুষের পাশে দাঁড়িয়ে আমি রাজনীতি করতে চাই এবং মানুষকে সম্মান দিয়ে রাজনীতি করতে চাই। অনেক ধন্যবাদ দাদা, ভালো থাকুন। আমরা কিন্তু সত্যি দেখলাম প্রচুর মানুষ প্রতিদিন দাদার কাছে আসছেন, তাদের সুবিধা অসুবিধার কথা তুলে ধরছেন, এবং দাদা শুধু শুনছেন না, সেই সমস্যার সমাধানও কিন্তু তিনি তাৎক্ষণিকভাবে করছেন। পাশাপাশি বজবজের মানুষের জন্য তার ভাবনা, তার ভালোবাসা কিন্তু একই রকম ভাবে রয়েছে এবং তিনি তা প্রকাশও করলেন।